রাঙ্গুনিয়ায় বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটার আত্মমানবতার সংগঠন সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে ৬৫ নং সরবভাটা সৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। আরও গোল্ড মেডেল আনবে সবাই হাত তুলেছ, ইনশাল্লাহ আশা করি ক্রমে ক্রমে তোমরা সরবভাটার জন্য গোল্ড মেডেল নিয়ে আসবে। শুধু ৩টা উপদেশ দিব, কোনো সময় শোনো, কোনো দিন মিথ্যে কথা বলবে না, মুরব্বীদের কথা শুনবে। সবার আগে কি ভালো মানুষ হবো। আমি কি হব? ভালো মানুষ হবো। ভালো মানুষ হইতে হলে কোনো প্রতিযোগিতা নাই। কি সোমবার সকালে সরবভাটা সৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না দাস। এতে উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী। আমি সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটিকে অনুরোধ করেছি যে সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি সরবভাটাবাসীদের, চট্টগ্রাম শহরে অবস্থানত, দেশ বিদেশে অবস্থানত সরবভাটাবাসীদের সংগঠন। তারা নিজেদের টাকায়, নিজেদের উপার্জিত অর্থ দিয়ে সরবভাটার কল্যাণে, সরবভাটার জনগণের কল্যাণে, সরবভাটার ছাত্রছাত্রীদের কল্যাণে, সরবভাটার উপকার হয় এরকম বিভিন্ন কল্যাণমুখী কাজকর্ম করে যাচ্ছেন। এই সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি সমিতির যারা আছেন এদেরকে আরও বিভিন্ন যে স্কুল আছে আমাদের সরবভাটার মধ্যে, এগুলি বিভিন্ন স্কুলে গিয়ে তদারকি করার জন্য এবং কিছু এদের মধ্যেও অন্যান্য স্কুলের মধ্যেও দেওয়ার জন্য অনুরোধ জানাই। প্রধান অতিথি ছিলেন সোসাইটির সভাপতি ডাক্তার এস.এম. আবুল ফজল, সোসাইটি প্রতিষ্ঠাতা আহ্বায়ক মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আসলে আমরা সবসময় ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন মানবিক কাজে আপনারা যারা শিক্ষিকারা রয়েছেন তারা দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করি যে কোনো আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যে সামর্থ্য রয়েছে। অদ্যাবধি 2021 সালে ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে স্কুল, কলেজ, যে কোনো বিদ্যালয় বা যে কোনো ঘর বাড়ি, যে কোনো এরকম যে কোনো কাজে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো দাঁড়াতে। বিশেষ করে আমাদের করিম ভাই অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন যে ওয়েলফেয়ার সোসাইটি এই কাজগুলো করতে আমরা অত্যন্ত আমাদের ভালো লাগে। আমরা যারা রয়েছি এই সংগঠনের মধ্যে সবাই মানবিক মানুষ, আমরা চেষ্টা করি এইসব কাজে সম্পৃক্ত থাকার জন্য।